আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েব মেন্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এটা আমাদের মাইক্রোসফট এক্সেলের 8 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা শিখব কন্ডিশনাল ফরম্যাটিং এর লেস দেন, গ্রেটার দেন, বিটুইন, ইকুয়াল টু, হ্যাঁ, এই ফাংশনগুলো আমরা শিখব। ওকে, চলো বন্ধু দেখি এই কাজগুলো কিভাবে করতে হয়। বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের একটি ডেমো ডাটা, এটা একটা ইনভেন্টরি শিট। ওকে, এটা হচ্ছে আমান ফুড শপের ইনভেন্টরি শিট। সো এখানে অনেকগুলো আইটেম আছে, আইটেমের ইউজেস, প্রাইস, দেন হচ্ছে আপনার ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, ট্রান্সফার ইন, ট্রান্সফার আউট। এটা বেসিক্যালি যারা রেস্টুরেন্টে কাজ করেন অথবা যারা দোকানে কাজ করেন তাদের জন্য এই কাজটি ইনভেন্টরি শিটটা থেকে ফলো করতে হয়। সো বন্ধু, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, অ্যাকচুয়াল ইউজেস, থিওরিটিক্যাল ইউজেস, ভেরিয়েন্স এবং ভেরিয়েন্স কস্ট দেওয়া আছে এখানে। ওকে বন্ধুরা, এখানে আমরা আমাদের যে কাজ আজকে কাজটা হচ্ছে যে এই যে ভেরিয়েন্স যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ভেরিয়েন্সগুলো কোনগুলো পজিটিভ ভেরিয়েন্স, কোনগুলো নেগেটিভ ভেরিয়েন্স, এগুলোকে হাইলাইট করা। জাস্ট আমরা একটা কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আমরা এই পজিটিভ এবং নেগেটিভ যে নাম্বারগুলো আছে এগুলোকে আমরা হাইলাইট করব। চলুন দেখি আমরা কিভাবে করতে হয়। আমরা প্রথমত হচ্ছে যে ঘরগুলো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং আমরা অ্যাপ্লাই করব সেই ঘরগুলো আমরা আগে সিলেক্ট করব। আমরা চাইলে আমরা ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করতে পারি, আমরা চাইলে আবার পুরো কলাম ধরে সিলেক্ট করতে পারি। যেহেতু আমরা একটা কন্ডিশন দিব, একটা শর্ত দিব, শর্ত দিলে আমরা যে কোনো কলাম আমরা সিলেক্ট করলে আমাদের হয়ে যাবে। সো আমরা কলাম সিলেক্ট করলাম, আমরা চলে যাব হোম ট্যাবের কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে গেলে আমরা দেখতে পাবো হাইলাইট সেল রুল, আমরা পাবো এখানে একটা অপশন পাবো গ্রেটার দেন। আমরা গ্রেটার দেন এখানে দেওয়ার সাথে সাথে একটা ডায়লগ বক্স আসবে। আসার পর আমরা এখানে কত সংখ্যার উপরে গেলে আমার এটাকে মার্ক করবে। ওকে, সো আমরা বলছি আমাদের 0 থেকে উপরে গেলে এটাকে মার্ক করবে। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি 0। আমরা ফরম্যাটটা কি দিব? আমরা ফরম্যাটটা দিব হচ্ছে, যেহেতু এটা পজিটিভ ভেরিয়েন্স, আমরা দিব হলো গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। এগুলো আমরা ওকে দিয়ে দিব সাথে সাথে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমাদের যেগুলো পজিটিভ সেল আছে, পজিটিভ সেলগুলো আমাদের গ্রিন কালার ফিল হয়ে গেছে। ওকে, সো আমরা এবার অ্যাপ্লাই করবো হচ্ছে নেগেটিভগুলো, মানে নেগেটিভ ভেরিয়েন্সগুলো। তোমরা অ্যাগেন আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব, দেন আমরা চলে যাব লেস দেনে। লেস দেন আমরা লেস দেন 0 দিয়ে দিব। 0 দেওয়ার পরে রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট দিয়ে দিব, দেন আমরা ওকে দিয়ে দিচ্ছি। সো আমরা খুব ইজিলি আমরা এখানে হাইলাইট করতে পারছি যে আমাদের যে পজিটিভ যে ভেরিয়েন্সগুলো আছে এগুলোকে আমরা গ্রিন কালার দেখতে পাচ্ছি, যেগুলো নেগেটিভ ভেরিয়েন্স আছে সেগুলোকে আমরা রেড কালারে দেখতে পাচ্ছি। সো আমরা যখনই আমরা কালার সেলে দেখতে পাবো তখন আমরা খুব ইজিলি মার্ক আউট করতে পারবো যে এই ফুডের এই ভেরিয়েন্সগুলো আমাদের কম বেশি হচ্ছে, এগুলোতে আমাদের ফোকাস দেওয়া লাগবে। ওকে, সো আমরা আরও কিছু কাজ দেখি এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের। আমরা এখানে ভেরিয়েন্স কজ দেখতে পাচ্ছি। কজগুলোকে আমরা, যেগুলো আমাদের টপ 5 কজ আছে, টপ 5 পজিটিভ কজকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে হাইলাইট করব। সো সেটার জন্য আমরা চলে যাব টপ বটম সেল রুল, টপ 10 আইটেম বলা হচ্ছে এখানে। হ্যাঁ, সো আমরা প্রথমে কলামটাকে সিলেক্ট করে নিই, দেন আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব, দেন টপ বটম রুলস, টপ 10 আইটেম আমরা ক্লিক করলাম। আমরা চাইলে আমরা 10টা আইটেম দেখতে পারি, আমরা চাইলে আমরা এখানে নাম্বার কমিয়ে দিতে পারি যে আমরা টপ 5 আইটেম দেখবো যে আমাদের পজিটিভ ভেরিয়েন্স। তোমরা গ্রিন ফিলে দেখবো, যেহেতু পজিটিভ ভেরিয়েন্স সেহেতু আমি ওকে দিয়ে দিচ্ছি। সো টপ যে 5টা আইটেমের পজিটিভ ভেরিয়েন্স আছে, পজিটিভ ভেরিয়েন্সটাকে আমরা দেখতে পাচ্ছি গ্রিন ফিলে। আমরা এখন নেগেটিভ ভেরিয়েন্সগুলো দেখবো। চলুন দেখি। আমরা আবার কলাম সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং চলে যাব, টপ বটম রুল চলে যাব, দেন হচ্ছে বটম 10 আইটেম। আমরা এখানে 10টা আইটেম সিলেক্ট করেছে, আমরা এখান থেকে বলবো 5টা আইটেম সিলেক্ট করতে। আমরা যেগুলো খুশি আমরা অতগুলোই নাম্বারে আমরা হাইলাইট করতে পারবো। যেহেতু এটা নেগেটিভ ভেরিয়েন্স আমরা দিয়ে রাখছি হচ্ছে রেড কালার। ওকে, সো আমরা ওকে দিয়ে দিচ্ছি। সো খুব ইজিলি আমরা মার্ক আউট করে ফেলতে পারছি যে কিভাবে পজিটিভ এবং নেগেটিভ ভেরিয়েন্সগুলোকে আমরা হাইলাইট করতে হয়। বন্ধুরা, আশা করি আপনারা লেস দেন এবং গ্রেটার দেনের যে কাজগুলো আছে এগুলো বুঝতে পেরেছেন, এবং কিভাবে টপ 5 আইটেম এবং টপ নেগেটিভ আইটেম কীভাবে মার্ক করতে হয় সেগুলো আপনারা শিখে গিয়েছেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যদি না করে থাকেন এখনই করে ফেলুন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।